আরো একটি ব্লগে জানাই তোমাদেরকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজ হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে দুপুর 1:30। তো এখন থেকেই আমি আমার ব্লগটা আজকে শুরু করলাম। আর ঠিক এর আগেই আমি একটা ব্লগ জাস্ট শেষ করলাম তোমাদের জন্য। আর একটা জিনিস দেখাচ্ছি, চলো তোমাদেরকে দেখাই। এই দেখো, ঢ্যাডাক ঢ্যাডাক ঢ্যাডাক। তো লাইফের এটাই আপডেট যে আজকে দেখো এই যে চাদরটা পরে নিয়েছি আর ঘরটা একটু অন্ধকার। সকালবেলা স্নান পুজো, সকালবেলাকার হচ্ছে ব্রেকফাস্ট সব হয়ে গেছে। আর তারপর একটা ভিডিও শুট করলাম, শুট করে সেটা তোমাদেরকে মানে রেন্ডার আপলোড সব হয়ে গেছে। এখন চলে এসেছি রান্নাঘরে, চলো দেখি। কাঁচা টমেটো আমরা নিয়ে নিয়েছি। এখানে কটা কাঁচা টমেটো আছে? দুটো কাঁচা টমেটো আছে। আচ্ছা, তার মধ্যে আমরা দিচ্ছি হচ্ছে আদা কুচানো বা থেতো করে দিলেও হবে। আদা কুচানো তো আমি কুচিয়েছি, থেতো করে দিলেও হবে। আচ্ছা আচ্ছা, তার মধ্যে আন্দাজ মতো লবণ। আচ্ছা আচ্ছা, পাতি লেবুর রস। পাতি লেবু কটা? আমি একটা কেটে নিয়েছি, দুটো ফাল্টি করে দেবো। একটা লেবু লাগছে? একটা গোটা লেবু লাগছে। বেশি নিলে বেশি লেবু লাগবে, বেশি টক যদি কেউ খায়। তো এখানে একটা গোটা পাতি লেবু রস করে নেওয়া হলো। এবারের মধ্যে যাবে লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো 1 চামচ লঙ্কার গুঁড়ো আমরা দিচ্ছি। যে যেরকম ঝাল খেতে পছন্দ করে, মানে টক ঝাল মিষ্টি হবে এটা, মানে প্রত্যেকটা স্বাদই যেন মুখে ঠিকঠাক পড়ে। আর তার মধ্যে যাবে এখন চিনি। এখানে চিনি দিয়ে দেওয়া হচ্ছে, চিনিটাও স্বাদ মতন। তবে মাথায় রাখবেন যেন টক ঝাল মিষ্টিটা মানে স্বাদটা মুখে পড়ে। এবার এটাকে কি করবে? মেখে নিব, নিয়ে আঁচে বসিয়ে দিব। দেখো এখানে আমরা মেখে টেকে বসিয়ে দিয়েছি এই পুরো আমের কি বলে টমেটোর টকটা। এবার ঢাকা দিয়ে দেবে তুমি। কাঁচা টমেটো তো এই যে ঢেকে দিল মা। তো দেখো এখানে এই যে কতটুকুন পরিমাণ সর্ষের তেল দেওয়া হলো। এটা ছোট চামচের 1 চামচ, তাই না মা? তেলটা ছোট চামচের 1 চামচ তেল দেওয়া হলো। এবার এর মধ্যে তেলটা গরম হলে এই চাটনিটা ঢেলে দেওয়া হবে, তাই তো? তেলটা একদম গরম হয়ে গেছে। এবার যে চাটনিটা আমরা করে রেখেছি সেই চাটনিটা এর মধ্যে ছেড়ে দেওয়া হবে। এবার এটাকে একটু নেড়ে ছেড়ে তারপরে নামিয়ে দিতে হবে। তো বেশি না, মানে তেলটার সাথে একটু মিশে গেলে নামিয়ে নিতে হবে। আর খাওয়া দাওয়া আজকে একদম জম্পেশ ছিল। হচ্ছে তোমার শিম পোস্ত, তার সাথে ছিল ফুলকপি আলুর ডালনা, আর তার সাথে তো যে কাঁচা টমেটো চাটনির রেসিপিটা মা শেয়ার করলো সেটা ছিল। আর সকালবেলায় আজকে জলখাবারে হয়েছিল চিড়ের পোলাও, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো যাই হোক, খাওয়া দাওয়া হলো। এখন একটু যে ভিডিওটা আজকে পাবলিশ করব সেটাকে নিয়ে একটু কাজকর্ম করে নিই, তারপরে বিকেলবেলায় আবার তোমাদের সাথে দেখা।
সন্ধ্যের সব কাজ হয়ে গেছে, সন্ধ্যে প্রদীপ দেওয়া হয়ে গেছে, রান্নাঘরের কাজ হয়ে গেছে, জল ভরা হয়ে গেছে, এমনকি রাইস কুকারে। তো ফ্রেন্ডস, আমার সমস্ত কাজ হয়ে গেছে সন্ধ্যেবেলাকার। সন্ধ্যে প্রদীপ দেওয়া, বোতলে জল ভরা, রান্নাঘরে যা যা কাজ থাকে সব করে ফেলেছি। এবার এখন এসে বসেছি যে তোমাদের সাথে একটু কথা বলবো। তো আমাকে কয়েকজন কমেন্ট করেছো, তো তোমাদের কমেন্টের রিপ্লাই আমি দিয়েছি ওখানেও, মানে কমেন্ট সেকশনে। বাট তোমাদেরকে আমি ভাবলাম যে একটু ভিডিওতেও তোমাদের নামগুলো নিয়ে নিই। তো আমাকে ফার্স্ট কমেন্ট করেছেন হচ্ছে এস রাজ শঙ্কু। তো দাদা, আপনি আমাকে বলেছেন যে বৃহস্পতিবারের পুজোটা খুব সুন্দরভাবে দেখাতে। তো আমি এর আগেও বৃহস্পতিবারের পুজোর একটা ইন্ডিভিজুয়াল ব্লগ করেছি, কিন্তু তাও আপনি যখন দেখতে চেয়েছেন, আমি অবশ্যই আবার খুব তাড়াতাড়ি বৃহস্পতিবারের একটা ইন্ডিভিজুয়াল পুজো দেওয়ার একটা ব্লগ করে আমি আপনার জন্য প্রেজেন্ট করব। আর মৌ আমাকে বলেছে যে মায়ের চাউমিন দেখে ওর খুব ভালো লেগেছে, যে স্ট্রিট স্টাইলের মতনই মনে হয়েছে। তো ও পুরো রেসিপিটা চেয়েছো তুমি মৌ, তো তোমার জন্য মা খুব তাড়াতাড়ি চাউমিনের রেসিপি দিয়ে দেবে। আর তারই সাথে পাপিয়া আমাকে বলেছে, যে পাপিয়া মন্ডল আমাকে বলেছে যে নিউ ইয়ার আমি কিভাবে সেলিব্রেট করলাম, তো সেই সেলিব্রেশনটা তোমাদের সাথে শেয়ার করতে। প্রত্যেক দিনের ব্লগই শেয়ার করছি তোমাদের সাথে। আর নিউ ইয়ার কিভাবে সেলিব্রেট করলাম, 31 ডিসেম্বর কিভাবে সেলিব্রেট করলাম, সেগুলো সবই তোমাদের সাথে খুব ভালোভাবে শেয়ার করব। আশা রাখি সবকিছু ঠিকঠাক থাকবে, তো তোমাদের সাথে ভালোভাবেই শেয়ার করার মানে ইচ্ছে আছে আমারও। আর কি বলতো, প্রত্যেকবার আমরা 31 বা 1 জানুয়ারিতে আমরা বাইরে কোথাও যাই, বাইরে যাই মিনস বাইরে ঘুরতে, একটু হয়তো বেড়াতে ঘুরতে গেলাম, অফিস থাকলেও যাই। 1 জানুয়ারি তো অফিস বন্ধ থাকে, 31 আমাদের অফিস হয়, তো তার মধ্যেও আমরা কিন্তু সেলিব্রেট করি। তো সেটা এবার আর সম্ভব হবে না, এবার বাড়িতে যেভাবে সেলিব্রেট করা যায় সেভাবেই করব। তো তুমি নিশ্চিন্ত থাকো যে আমি বাড়িতে যেটা সেলিব্রেট করব তোমাদের সাথেও শেয়ার করব। তো চলে এসছে গরমা গরম চা, চলো খেয়ে নি। মা কোথায় জানি না, মা চাটা দিয়ে চলে গেল, মনে টয়লেটে গেছে। তো যাই হোক, আসুক, আর বিস্কিট দিয়ে চাটা খাবো, তো এনজয় করে খাই, চলো। এখন বাজে রাত 9:30, আর একটু আগেই জাস্ট আমি আমার বিজনেসের কাজগুলো শেষ করলাম। তো ভাবলাম যে এখন তোমাদের সাথে একটু লাস্টবারের মতন কথা বলে নি। আর এই দেখো, নেল পলিশ পরেছি 2 হাতেই, আর আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো কালারটা কিরকম, একটু হালকা হালকা একটু ডিপ পিঙ্ক কালারের পরেছি। তো ভেবেছিলাম নেল পলিশ পরাটা তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু ফোন এসেছিল না, মা একটু ফোন করেছিল আমাদের এক রিলেটিভসকে, তো তার জন্য তখন আর ক্যামেরাটা অন করতে পারিনি। তো চলো আজকের মতন এখানেই শেষ করব। রাত্রেবেলা দিনে যেগুলো খেয়েছিলাম সেগুলোই আছে, হয়তো একটু ভাজাভুজি কিছু হবে, পাঁপড় ভাজা বা বেগুন ভাজা। তো এখন আজকের মতন এখানেই আমি শেষ করব। যদি আজকের এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক আর শেয়ার করতে ভুলো না, প্রচুর প্রচুর শেয়ার করো ফ্রেন্ডস, কেন কি সাবস্ক্রাইবার মানে আমি আমার পরিবারের সদস্য কম পাচ্ছি। তো প্রচুর প্রচুর শেয়ার করো, এইটুকুনি আমার পুরনো বন্ধুদের কাছে এটা আমার রিকোয়েস্ট থাকবে যে আমার ভিডিওটা অনেক অনেক শেয়ার করে দাও। লাইক করতে পারো, ডিসলাইকও করতে পারো, ডিসলাইক কেন করছো সেটা কমেন্ট করে অবশ্যই জানাও। এমনিও যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করো। আর তারও সাথে আরো একটা কথা, যারা আজকে আমার পরিবারকে নতুন ভিজিট করছো তারা প্লিজ পরিবারের সদস্য হয়ে যেও। চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করা জানো না তাদেরকে বলে দিই, আমার ভিডিওর ঠিক নিচে রাইট সাইডে সাবস্ক্রাইব লেখা একটা লাল রঙের বাটন আছে, সেখানে প্রেস করলে পাশে একটা বেল আইকন আসবে, বেল আইকনে প্রেস করে দিলে, আর এই পুরো প্রসিডিওরটা মানে একদম ফ্রি, কোনো টাকা পয়সা লাগে না। তো তাহলে আর দেরি কেন, সাবস্ক্রাইব তো করেই দিতে পারো আমার চ্যানেলকে। তো চলো আজকের মতন এখানেই শেষ করছি, দেখা হবে আবার কালকে নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য টেক কেয়ার এন্ড বাই বাই।